আকীদা আমাদের, খাজা পীর আমার সুন্নি, সুন্নি আকীদা আমাদের, গাউস পাক আমাদের সুন্নি। এই হিসাবে তার দামানটা ধরে আছি, কিন্তু নরমপন্থী আকীদাটা ঠিক আছে, আমলটা ঠিক নাই। এই জন্য বলি বাবাজি, যেমন আকীদা ঠিক করেছেন, ওই চরমপন্থী হয়ে নরমপন্থীকে ছেড়ে দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়েন। পীর মানার মানেই হচ্ছে আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, রোজা রাখছিস না রোজা রাখবো, হজ করিনি হজ করব, যাকাত দিনি যাকাত দেব, এক কথায় শরীয়তকে টাইট করে মেনে চলবো। এটাই হচ্ছে একটা পীর মানার মূল উদ্দেশ্য। মুরিদ আর মুরাদ, মুরিদ মানে এই যে যার কোন পীরের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে গেলাম, ইরাদা করলাম, কি ইরাদা? আল্লাহর নৈকট্য লাভ করা, এটা হচ্ছে ইরাদা। তাই হোক ব্রাদার, হযরত গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর ভয় করো। হযরত গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে কত ভয় ছিল, এলাকা ত্যাগ করে দিয়েছেন, এই দুনিয়ার লোভ লালসা ত্যাগ করে দিয়েছেন, দুনিয়ার ভোগ বিলাসিতা ত্যাগ করে দিয়ে ইরাকের জঙ্গলে গিয়ে নিজের নফসকে কন্ট্রোল করার জন্য তিনি গাছের পাতা খেয়ে জল খেয়ে খেয়ে নিজের জীবনকে 25 বছর কাটিয়ে দিয়েছেন। হিসাব আছে। আজকে আমরা কোথায়? আজকে আমরা তো ভোগ বিলাসিতাতে ফেসে থেকে নিয়ে আমাদের ভিতরে যা পাই তাই খাই, গরুর মতো। যখন জিহ্বা মারে তো কোনটা কাঁটা আছে আর কোনটা খাওয়ার জিনিস আর কোনটা খাওয়ার জিনিস নাই, সব জিহ্বাতে নিয়ে মুখে টেনে নাই, ওই অবস্থা আমাদের হয়েছে, আছে না? কিন্তু ব্রাদার না, পীর ওলিকে মানতে হলে উদ্দেশ্যই হচ্ছে তাদের আদর্শটাকে নিয়ে আসা। একবার দুরূদ পড়েন, আল্লাহুম্মা যাই হোক ব্রাদার, উলামায়ে কেরামের কথা হচ্ছে, বলেন কিছুক্ষণ আর বলে দিই, শুনবেন তো না? ভারী লাগছে? দেখেন আমি হক কথা বলে দিই, তার জন্য আমাকে অনেক লোক দেখতে পারে না, সত্যি কথা, নাম শুনলে চলে যায়। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে দেখেন, আচ্ছা বলেন তো, আমি পীরের পক্ষে কথা বলছি না বিপক্ষে? বলেন তো, হ্যাঁ বিপক্ষে? কেমন কথা বলছো? এইটুকুই যদি না বুঝেন পক্ষে বিপক্ষে, তাহলে তো মুশকিল। আমি নবীর পক্ষে বললাম কি বিপক্ষে বললাম? পক্ষে বললাম। রাসূলের পক্ষে বললাম কি বিপক্ষে বললাম? পক্ষে বললাম। গাউস পাকের পক্ষে বললাম কি বিপক্ষে বললাম? খাজা পীরের পক্ষে বললাম কি বিপক্ষে বললাম? এক কথায় সমস্ত পীর ওলিদের পক্ষে বললাম না বিপক্ষে? পক্ষে বললাম। বিপক্ষে বললাম ওই ব্যক্তির যে ভণ্ড মুরিদ, বিপক্ষে বললাম ওই পীরের যে ভণ্ড পীর, বিপক্ষে বললাম ওই নবীর যে ভণ্ড নবী, বিপক্ষে বললাম ওই রাসূল যে ভণ্ড রাসূল, যে ভণ্ড রাসূলের জায়গা আল্লাহর কাছে নাই, যে ভণ্ড পীরের জায়গা রাসূলের কাছে নাই, যে ভণ্ড মুরিদের জায়গা কোনো জায়গাতেই নাই। কবর থেকে নিয়ে হাসর পর্যন্ত নফসি নফসি করবে, কোন জায়গায় না রাসূল তাকে দেখবে, না নবীগণ তাকে দেখবেন, না পীরগণ তাকে দেখবেন, না আলিমগণ তাকে দেখবেন, না কোনো মুফতি তার সহযোগিতা করবেন, কোন ব্যক্তি তাকে সহযোগিতা করবেন না। আল্লাহ পাকের অর্ডার হবে, ধরে নিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করে দেবে। এটাই হচ্ছে ব্যাপার। কিছু লোক আছে বুঝে না, ওই ভণ্ডামিটাকেই পীর মুরিদি মনে করে, ওই ভণ্ডামিটাকেই ভালো মুরিদি মনে করে না। কিছু লোক আছে উল্টা পাল্টা কথা বলে, যারা শরীয়ত ব্যতিক্রম কাজ করে, আর বলবে এগুলা মৌলবীরা কি বুঝবে, এগুলা তাসাউফের ব্যাপার, এগুলা মারেফতের ব্যাপার। তরিকার তোর মারেফত আলিম চাইতে বেশি জানিস? কখনোই নয়। আলিমের দ্বীন শরীয়ত বুঝে, যে শরীয়ত বুঝে, শরীয়ত থেকেই মারিফত, শরীয়ত থেকেই হাকিকত, শরীয়ত থেকেই আপনার সুলুকের রাস্তা চলা যায়। শরীয়ত হচ্ছে গাছের জড়, হাকিকত মারিফত এইগুলো হচ্ছে তার শাখা প্রশাখা।
বুঝতে পেরেছেন? আজকে মানুষকে বোকা বানিয়ে কিছু মৌলবি, কিছু মুফতি শুধু টাকা অর্জন করার জন্য বিকৃত হয়ে গিয়ে মানুষকে উল্টো পুল্টো শিক্ষা দিয়ে দিয়ে আর মানুষকে বিভ্রান্ত করে দিচ্ছে শুধু টাকার কারণে, কিছু না। কথাটা যদিও লাগবে, ডাকিয়েন না, আমাকে দরকার নাই। আমি জানি একদিন আসি যাতে আল্লাহ পাক। কোথায় দিলে রে বাবা? কেমন টাকা এটা? জালসাই এই নাও। ব্যাপারটা হচ্ছে দেখেন, আমার যেটা মন মানসিকতা একটু আলাদা। আমি জানি কি একদিন সুযোগ পেয়েছি, আল্লাহ আমাকে এটি বলার জন্যই হয়তো পাঠিয়েছি, যেটা কমই সেটা বলে দাও, বাকি আমি ধার ধারি না। আজ পর্যন্ত এই মতোই করি, ওই জন্য সকলের কাছে ভালো হতে পারি না। আমি যদি চাইতাম গস পাকের কারামত, মৃত্যু জিন্দা করে দিল, এই করে দিল, ওই করে দিল, আপনার নারা লাগিয়ে বাড়ি চলে যেতাম, খুব খুশি থাকতেন আপনারা। কিন্তু এই অভ্যাস আমার নাই বাবা। এসেছি দুটা কথা শিক্ষা আপনাদের দিয়ে যাব। গস পাককে মানতে হবে কিভাবে, ওনাকে কেন আমরা মানছি, এই দিকগুলো একটু জানার দরকার আছে। মানতে হবে, পীর মানা খুব ভালো কাজ, মুরিদ হওয়া ভালো কাজ, কিন্তু মুরিদের সম্মান রাখতে হবে, পীরের সম্মান রাখতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, আমি যেটা বলছি, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর ভয় করতে থাকো, ওয়ালামু আন্নাল্লাহ মাআল মুত্তাকিন, জেনে রাখো আল্লাহ পাক পরেজগার ব্যক্তিদের সঙ্গে আছেন। তাহলে ওয়াত্তাকুল্লাহ প্রথম অংশটার কিছু বর্ণনা হলো, এগুলো বর্ণনা করতে কমপক্ষে 2 ঘন্টা সময় থাকতো, তাহলে একটু ভালো করে ব্যাখ্যা দেওয়া যেত। দ্বিতীয় দিকটা অল্প বলে ছেড়ে দিব। দেখেন আল্লাহ পাক বলছেন, যে ব্যক্তি এই আল্লাহর ভয় ভিতরে আনতে পারলো তথা চরমপন্থী হতে পারলো, আল্লাহ পাক ওই ব্যক্তিদের সঙ্গে আছেন। আল্লাহ পাক ওই ব্যক্তিদের সঙ্গে আছেন। কেমন করে আছেন? একটা উদাহরণ আপনাকে দিই, একটু আগেই চলি। গস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকে, একটু আর একটু আগে যাই। হযরত সুলেমান আলাইহিস সালাম একজন নবী ছিলেন। সুলেমান আলাইহিস সালামের হুকুমত প্রত্যেকটা জিনিসের উপর ছিল। বাতাসকে বলতেন যদি কোথাও যাওয়া হতো অর্ডার করতেন, বাতাস উড়িয়ে নিয়ে চলে যেতেন, এরোপ্লেনের দরকার পড়েনি। আল্লাহ পাক সমস্ত জিনিস এর উপর তার হুকুমত দিয়েছিলেন। সে হযরত সুলেমান আলাইহিস সালামের যুগে উনি একটা সফরে যাচ্ছিলেন। যেতে যেতে এক সময় এক জায়গায় হয়ে সব পশুগুলো দেখছেন, পাখিগুলি দেখছেন, কিন্তু তার মধ্যে হুদহুদ নামক একটা পাখি নাই, যেন কোথায় চলে গেছে। কই খুঁজলেন, দেখছেন নাই। ঠিক আছে, এ যদি আসে আর যদি ওই রকম কারণ না দেখায় যেটা গ্রহণযোগ্য, তাহলে তার বিপদ রয়েছে। দেখা গেল হুদহুদ আসলে এসে বলছে, ব্যাপার কি, কোথায় গেছিলে? বলছে, হুজুর আমি উঠতে উঠতে সাবা নামক একটা দেশ চলে গেছিলাম, সেখানে আশ্চর্য জিনিস দেখলাম। বলছে কি? বলছে সেখানে একটা নারী বাদশা হয়ে হুকুমত করছে, মানে রানী হয়েছে, বিলকিস রানী। বলছে এরকম ব্যাপার, কি করছে? তারা অগ্নি পূজা করছে। এইরকম ব্যাপার। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম একটা চিঠি লিখলেন, তাকে ঈমানের দাওয়াত দিলেন। শর্টের মধ্যে বলছি, ঈমানের দাওয়াত যখন দিল, তো ওখান থেকে আসার, তার নিকটে আসার পদক্ষেপ নিল। এই আসার সময় হযরত সুলাইমান আলাইহিস সালামের কথায় যখন লাববাক বলল, বিলকিস রানী ওই সাবা মুলক দেশ থেকে বাইতুল মুকাদ্দাস তথা ফিলিস্তিনে আসবেন, এই রকম সময়ে নিজের দরবারে উপস্থিত লোকেদেরকে বলছেন, তোমাদের মধ্যে কে আছো যে বিলকিস রানীর যে সিংহাসন, সেই সিংহাসনটা সেখান থেকে উঠিয়ে আমার দরবারে উপস্থিত করবে? বলেন সুবহানাল্লাহ। তার মধ্যে জিন একজন ব্যক্তি বলছে, হুজুর আমি করব। কত দেরিতে? তার আসার আগে আগেই করে দেব। বলছে আমি আরো তাড়াতাড়ি চাই। ওই সময় পবিত্র কোরআন সূরা নামাল 40 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে, কালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, এমন একজন ব্যক্তি যার কাছে কিতাবের ইলম ছিল তথা একজন আলিমের দ্বীন, সেখানে বলছেন হযরত সুলাইমান আলাইহিস সালামকে বলছেন, আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়াতাদ্দা ইলাইকা তারফুকা, হে হুজুর আপনার কাছে সে বিলকিস রানীর যে তাখত, বিলকিস রানীর যে সিংহাসন, সেই সিংহাসনটি আপনার কাছে আমি উপস্থিত করে দেব আপনার চোখের পলক মারার সময়ের আগে।
হিসাব করেন কত সময়, চোখের পলক মারতে কত সময় লাগে। কোথায় আছে সাবামূলক দেশ, ওখান থেকে ওই বিলকিস রানীর সিংহাসন চলে আসবে শুধু চোখের পলক মারতেই। হযরত অর্ডার দিলেন, সঙ্গে সঙ্গে দেখছেন ওই রানীর সিংহাসন এখানে পৌঁছে গেছে। উপস্থিত হযরত সুলাইমান আলাইহিস সালামের সামনে যখন উপস্থিত দেখলেন, তখন তিনি বলছেন, হাযা মিন ফাদলি রাব্বি, এটা আমার আল্লাহ পাকের অনুগ্রহের কারণ, এটা আল্লাহর দয়াতে হয়েছে। সম্বোধন করলেন আল্লাহর দিকে। এবার আপনাকে বলি, একজন নবী নিজে তো আনতে পারতেন, হ্যাঁ, যার হুকুম তো সব শুনছে, বাতাস শুনছে, পাখি শুনছে, পশু শুনছে, মানুষ শুনছে, সবই তো শুনছে। ওই সিংহাসনকে যদি বলে দিতেন, হ্যাঁ সিংহাসন তুমি এখানে এমুক মধ্যে চলে আসো, চলে আসতো। আল্লাহ পাকে ক্ষমতা তাকে দিয়েছেন, কিন্তু নিজে না করে নিজের দরবারের লোকদের বলছে, আছে কেউ এনে দিবে। তার মধ্যে আলিম, জাহিলের কথা বলেন, আলিমের কথা বলছে। ইনদাহু ইলমুম মিনাল কিতাব, তার কাছে কিতাবের ইলম আছে। যার কাছে কিতাবের ইলম সেই তো আলিম, যার কাছে ইলম নাই সেই জাহিল। হিসাব করেন, এই কিতাবের ইলম আছে ওই ব্যক্তি বলছে, হুজুর আমি এনে দেব। এনে দিলেন, বুঝা গেল সুলাইমান আলাইহিস সালামের ওলিকে, ওই যুগের ওলিকে আল্লাহ পাক এত ক্ষমতা দিয়েছেন যে এত দূর থেকে একটা ভারী সিংহাসন, যার চওড়া ছিল 40 গজ চওড়া আর 80 গজ লম্বা। সিংহাসনটি ছিল কত বড়? 40 গজ চওড়া আর 80 গজ লম্বা। কত বড় হবে হিসাব করেন। এত বড় সিংহাসনকে চোখের পলক মারার সময়ও দেননি, তার আগেই এনে উপস্থিত করে দিল। বুঝা গেল আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক এই ক্ষমতা দেন, যা চান আল্লাহ পাক তাই করে দেন। কিছু লোক আছে যারা ওলি, ওলি তো ওলি নবীর ব্যাপারে ও বলছে যে जिसका नाम मोहम्मद अली है उसके चाहने से कुछ नहीं होता। अस्तगफिरुल्लाह। अरे একজন ওলিকে দেখো সিংহাসন নিয়ে চলে আসলেন, একজন ওলি নবী তো দূরে থাকে কোন বলছি। তাহলে এটা আকীদা একদম চলবে না। আকীদা কি? আল্লাহর দেওয়া ক্ষমতাতে নবী রাসূলগণ তো পারবেনই, আল্লাহর ওলিগণও পারেন। এটাই হচ্ছে সঠিক কোরআন এবং হাদিসের আকীদা, যেটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এবার আপনি দেখেন ব্রাদার, এই যে সুলাইমান আলাইহিস সালামের এখানে এই সময়ে আল্লাহর ওলিদের ক্ষমতা একটা আমরা পেলাম। এবার হিসাব করেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম নিজে না করে একজন মুত্তাকি ব্যক্তি, একজন পরহেজগার ব্যক্তি যে ছিলেন আল্লাহর ওলি, যার নাম হয় আসিফ বিন বারখিয়া, হযরত সুলাইমান আলাইহিস সালামেরই একজন উম্মতের মধ্যে আল্লাহর ওলি ছিলেন। এই ওলি যখন চাইলেন বিলকিস রানীর ওই তাখতাতে, বিলকিস রানীর ওই সিংহাসন যেন উঠে চলে আসে এই দরবারে, মহান রব্বুল আলামিনের অর্ডার হয়ে গেল। এই অল্প সময়ে সেখান থেকে উঠিয়ে নিয়ে আর সুলাইমান আলাইহিস সালামের সামনে উপস্থিত করে দিল। আল্লাহ পাক এই কথাটাই বলতে চাইছেন, ওয়ালামু আন্নাল্লাহ মাল মুত্তাকিন, জেনে রাখো আল্লাহ পাক পরহেজগার ব্যক্তিদের সঙ্গে আছে। আছে না নাই? আল্লাহর দয়া না থাকতে গেলে পারতেন। আপনারা পারবেন? কেউ পারবেন? ক্ষমতা আছে না? ক্ষমতা নাই, কারণ আমরা ওলি নই। আমাদের মধ্যে আল্লাহ ওই ক্ষমতা দেননি। যদি ওই ক্ষমতা দিতেন তাহলে অবশ্যই আমরাও করতে পারতাম। আল্লাহর দেওয়া ক্ষমতা আছে, তথা যারা নেককার, যারা পরেজগার, যারা চরমপন্থী, তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া সাহায্য আছে। এখানে একটা জিনিস মনে পড়ে গেল, বলবো না ছেড়ে দেবো? হযরত বলেন। আচ্ছা একটা কথা বলে দিই, এখানে দেখেন আল্লাহর নিয়ামত হলো কি? একটা সিংহাসন সেখান থেকে উঠে চলে আসে। আল্লাহর কত বড় সাহায্য, কত বড় দয়া। এখানে সুলাইমান আলাইহিস সালাম বলছেন কি? একটা সুন্দর কথা লক্ষ্য করবেন, বলছেন হাযা মিন ফাদলি রাব্বি, এটা আমার প্রতিফল তথা আল্লাহ পাকের দয়া।
এটা আমার আল্লাহ পাকের দয়া। এই নিয়ামতটাকে আল্লাহ সম্বোধন করে দিল কার দিকে? আল্লাহর দিকে। কিন্তু আনলে কে? একজন ওলি। অর্ডার দিলেন কে? একজন নবী। তাদের কথা বললেন না। খুব লক্ষ্য করবেন, ছোট থেকে দেখে আসতাম, ট্রাকের উপর দেখতাম ইলাহি ভরসা লিখা দেখতাম, এখন দেখতে পাই না। পাচ্ছেন কি? দেখতাম হাযা মিন ফাদলে রাব্বি, ট্রাকে লেখা, গাড়িতে লেখা, ম্যাজিকে লেখা দেখতাম। এই ইলাহি ভরসা উঠে গেছে, আর লেখা নাই, দেখি না কই। ওই জায়গায় বিসমিল্লাহির রহমানির রহিম লেখা দেখতাম, তাও পাই না। কালেমা দেখতাম, তাও নাই। আজকাল গাড়িগুলোতে অন্য কি ইয়া গস, ইয়া খাজা, নিজের পীরের নাম লেখা আছে। ভুল বলছি কি? এটাই দেখবেন সব জায়গাতেই দেখা যাচ্ছে। পীরের নাম লেখাটা জায়েজ, মশলাটাকে বলে দিচ্ছি। নিজের নাম লেখাও জায়েজ, বাপের নাম লেখাও জায়েজ, দাদার নাম লেখাও জায়েজ, বুঝেছেন তো? জায়েজ। কিন্তু শরীয়তের যেটা দিশা, কোরআনের যেটা আমাদের দেওয়ার নিয়ম, নবীর যেটা সুন্নাত, পীর ওলিদের যেটা সুন্নাত, সেটা কি? কোন নিয়ামত যদি পাই, ওই নিয়ামতের জায়গায় লিখতে হবে, আল্লাহর দিকে সম্বোধন করতে হবে। যেমন সুলাইমান আলাইহিস সালাম যখন বিলকিস রানীর সিংহাসন পেলেন, উনি বললেন না হাযা মিন ওয়ালিয়্লাহ, এটা এক ওলির দয়া, এমন কথা বললো না। তিনি বলছেন কি হাযা মিন ফাদলি রাব্বি, এটা আমার আল্লাহ পাকের দয়া। সেটাকে নিজের দিকে সম্বোধন করলেন না, নিজের পীরের দিকে সম্বোধন করলেন না, আল্লাহর দিকে সম্বোধন করলে। তাহলে কোরআনের যেটা নিয়ম পেলাম, সুন্দর নিয়ম, উত্তম নিয়ম হলো আল্লাহর নাম লেখা, আর বাকি নিয়ম হলো তার চাইতে অনুত্তম। জায়েজ কিন্তু অনুত্তম, বুঝেছেন? লেখা যাবে কিন্তু নাজায়েজ, হারাম নয় কিন্তু উত্তম নয়। আজকে আপনি গাড়ি নিয়েছেন, তাতে লিখবেন হাযা মিন ফাদলি রাব্বি। আজকে আপনি বাড়ি দিয়েছেন, লিখেন হাযা মিন ফাদলি রাব্বি। আজকে বড় কোনো দোকান দিয়েছেন, তাতে লিখেন হাযা মিন ফাদলি রাব্বি। এক কথায় যত কিছু নিয়ামত আপনার কাছে আছে, যত কিছু ভালো জিনিস আছে, যদিও মা বাবার দুয়াতে পান, যদিও পীরের দুয়াতে পান, যদিও মুর্শিদের দুয়াতে পান, তার সম্বোধনটা করেন কার দিকে? আল্লাহর দিকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন ব্যক্তি আসলেন, এসে কিছু সওয়াল করলেন খাবারের। নিজের কাছে কিছু নাই, বাড়িতে পাঠালেন, কোন স্ত্রীর কাছে কোনো খাবার পেলেন না। আল্লাহ রাসূল একটু দুঃখিত হয়ে বসে আছেন, আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন, আল্লাহ তুমি অন্তর্যামী, তুমি তো খাবারের সব মালিক, তুমি দয়া করো, তুমি সেই খাবারের জন্য দয়া করো। মুহূর্তের মধ্যে আল্লাহ পাক অন্য একজন ব্যক্তির মাধ্যমে কিছু রান্না করা ছাগলের মাংস এবং 2টি রুটি পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ, রুটি পাঠালেন। এইটি খাবার যখন পেলেন, তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হাযা মিন ফাদলি রাব্বি, এটা হচ্ছে আমার আল্লাহর রাসূল, আল্লাহ পাকের পক্ষ থেকে এটা একটা সাহায্য, দয়া। দেখেন তো, আল্লাহর রাসূল এটাই শিক্ষা দিয়েছেন, আর আল্লাহ পাক পবিত্র কোরআনে এটা লিখেছেন, তার মানে আল্লাহর শিক্ষা এটাই। হযরতে যাই হোক ব্রাদার, তো এখানে একটা জিনিস বুঝতে পারলাম কি, যে কোনো নেকির কাজ, ভালো কাজ যদি হয়, উত্তম হলো এটাই যে আল্লাহ পাকের দিকে সম্বোধন করে দাও। কিন্তু করা যাবে, আমি যে বললাম সব অন্য দিকেও করা যাবে, উত্তম নিয়ম হচ্ছে সেটা। যাই হোক, এখান থেকে আমি নিজ বক্তব্য দিতে বললাম, সময় সংকীর্ণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।